দ্বিতীয় জাতীয় নাট্যোৎসব আয়োজনে ইনসাইড আউট চেষ্টা করবে আমাদের সকলকে কোনো একটা গন্তব্যে পৌঁছে দেওয়ার। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এই উৎসব দ্বিতীয় বছরে পা দিল। আপনাদের সকলকে সঙ্গ নিয়ে সকলকে শুভেচ্ছা এবং সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের সন্ধ্যের যে আনুষ্ঠানিক কাজ সেটা আমরা শুরু করব। সম্মান জ্ঞাপন করবে এমন কিছু মানুষকে যাদের ওই মঞ্চের আলো জ্বলে উঠলে আর দেখা যায় না, তারা ঠিক কিরকম একটা আশ্চর্য মন্ত্র বলে ভ্যানিশ হয়ে যান। নেপথ্য শিল্পী যারা অতিথি, প্রধান অতিথি, তাদের একটু মঞ্চে ডেকে নিই। কল্লোল ভট্টাচার্যকে আমরা মঞ্চে ডেকে নেব। শ্রী কৌশিক চট্টোপাধ্যায়, মিরর থিয়েটারের নির্দেশক ডক্টর সুভাষ চন্দ্র প্রধান স্যার। শ্রী কল্লোল ভট্টাচার্য, শ্রী কৌশিক চ্যাটার্জি, শ্রী সুভাষ চন্দ্র প্রধান, তাদের বরণ করে নিতে আমি মঞ্চে এখন ডেকে নেব পূর্ণিমা গুহ। আলোর মানুষ তারা, আমাদের অনেকের মনে আলো জ্বালেন, আমাদের অনেক প্রশ্ন, অনেক দ্বিধার অন্ধকার তারা দূর করে দেন। সেই আলোর ছোঁয়ায় আজকের উৎসব আলোকিত হোক, পবিত্র হোক। তাদের সেই আলোর মানুষদের, সেই শব্দের মানুষদের, সেই রঙের মানুষদের এবার একটু মঞ্চে ডেকে নেওয়ার পালা, যাদের আমরা নেপথ্যচারী বলি। সব মিলে তৈরি হোক এক পবিত্র পরিবেশ। এবারে মঞ্চে ডেকে নেব ইনসাইড আউটের সম্পাদক শ্রী সৌম্যদেবকে এই উৎসবের ভাবনা এবং পরিকল্পনা এবং কেন জাতীয় নাট্যোৎসব সে বিষয়ে শোনার জন্য। ইনসাইড আউটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর্থিক প্রতিকূলতা মধ্য দিয়ে যাওয়ার পর আবার 2025-এ আমরা প্রথমেই স্বীকার করি ভারত সরকারের মিনিস্ট্রি অফ কালচার এই দপ্তরকে যারা আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। একটু চেনা গণ্ডির বাইরে আমাদের যে শিল্পচর্চা চলছে প্রতিদিনের, তার থেকে একটু বাইরে নতুন কিছু খোঁজার, নতুন কিছু অন্বেষণের, তাতে ইন্ধন জুগিয়েছিল আমাদের কিছু খুব কাছের বন্ধু, কাছের মানুষ, যারা প্রতিনিয়ত আমাদের সাহস জুগিয়েছে। আমরা ঘরকে, আমাদের বন্ধুজন, পাড়াপড়শির বন্ধু দলদের অস্বীকার করছি না, তাদের সঙ্গেই আমরা বাঁচি, তাদের সঙ্গেই আমরা থিয়েটার করি, শিল্পচর্চা করি। কিন্তু কয়েকজনের ইচ্ছা হলো যে যদি আমাদের ভারতবর্ষের থিয়েটার, তার কি ভাষা, তার কি ছন্দ,
তাদের কি ধরনের শিল্পচর্চা। আমরা শুধু নিজেরা শিখতে চাইছি এটা তো বটেই, তার সাথে সাথে আমাদের শহরের প্রিয় মানুষেরা তাদেরও আমরা এই আনন্দের উপলব্ধি ভাগ দিতে চাইছি। এই কারণেই আমাদের এই আয়োজন 2022 সালের পর 2025-এ দ্বিতীয় ইনসাইড আউট জাতীয় নাট্যোৎসব। আমাদের সকল মঞ্চে উপস্থিত থাকা নেপথ্যের বন্ধুরা, আজকের অতিথিবৃন্দ, সমস্ত নাট্য সম্মান প্রাপকেরা এবং ইনসাইড আউটের প্রত্যেকটা সদস্য যারা গত কয়েক মাস ধরে কি অমানসিক পরিশ্রম করে চলেছে তার প্রত্যক্ষ সাক্ষী আমি। আপনারা আসুন, আপনাদের উপস্থিতিতে এই উৎসব প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠুক। আমরা অনেক প্রচার করেছি, আরও 2 দিন আশা করব আপনাদের মুখে মুখে আরও প্রচারটা ছড়িয়ে যাবে শহরের মানুষের কাছে। সবাই ভালো থাকবেন। এরপরে চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সঞ্জিতের হাতে। এবার মঞ্চে যে মানুষেরা বসে রয়েছেন তাদের সম্মানের ও জ্ঞাপনের পালা, স্মারক সম্মান তাদের হাতে তুলে দেওয়া হবে। ডক্টর সুভাষ চন্দ্র প্রধান, তাকে স্মারক উত্তরীয় দিয়ে বরণ করে নেব আমরা। বরণ করে নেবেন ইনসাইড আউটের সভাপতি ডক্টর সুভাষ চন্দ্র প্রধান, ডিরেক্টর, মিরর থিয়েটার। আমাদের শহরের থিয়েটার নিয়ে, আমাদের শহরের নাট্যচর্চা নিয়ে যে আমরা কথা বলতে পারি, শ্রী গোপাল রাজ, বরণ করে নিচ্ছেন সৌম্যদেব, সম্পাদক ইনসাইড আউট। স্মারক সম্মাননা তুলে দিচ্ছেন শুভ্রাংশু বোস, সহ সভাপতি ইনসাইড আউট। প্রিয়ম সেন নিয়োগী, অনুষ্ঠানে যারা অতিথি শ্রী কল্লোল ভট্টাচার্য এবং সুভাষ চন্দ্র প্রধান তারা রয়েছেন এই মুহূর্তে মঞ্চে, তাদের কাছে 2 কথা শুনে নেওয়ার সময়। কল্লোলদা, যেটা আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন আপনারা সকলেই জানেন যে ইনসাইড আউট আমাদের বর্ধমানের যে নাট্যচর্চার ইতিহাস, সেখানে ইনসাইড আউট খুব গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে অনেক বছর ধরে। তাদের নিজেদের একটা সুনাম আছে, একটা সুপরিচিতি আছে গোটা রাজ্য জুড়ে। তো তার সাথে সাথেই ইনসাইড আউট গত 2 বছর ধরে আরেকটা কাজ শুরু করেছে। সেটা এখনও যে খুব ভালো দানা বেঁধে উঠেছে তা নয়, ওরা সেই চেষ্টাটার মধ্যে রয়েছে যে একটা বর্ধমান শহরের বুকে একটা সত্যিকারের ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজন করা। তা বাংলার বাইরে যে থিয়েটারের চর্চাটা হচ্ছে সারা দেশে, আমাদের দেশ তো একটা বিরাট দেশ, সেই সারা দেশে নানা রকমভাবে থিয়েটারের চর্চা হচ্ছে। শুধুমাত্র যে আমাদের দেশের যেগুলো খুব বড় বড় শহর, মানে দিল্লি,
বোম্বে, চেন্নাই, ব্যাঙ্গালোর, পুনে কি ভুবনেশ্বর কি গুয়াহাটি, এরকম যেগুলো বড় শহর, রাজধানী শহর, সেগুলোতেই থিয়েটার চর্চা হচ্ছে তা নয়। বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, অনেক প্রান্তিক জায়গায়, গ্রামে গঞ্জে নানা ধরনের থিয়েটার হচ্ছে। যেমন এই যে সুবোধজি এসেছেন মিরর থিয়েটার, ওনারা উড়িষ্যা বলতে আমরা ভুবনেশ্বর বুঝি কি রাউরকেল্লা বুঝি, এরকম কয়েকটা জায়গা বুঝি, কিন্তু তার বাইরে উড়িষ্যার বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে থিয়েটারের চর্চা হচ্ছে। তো সেই থিয়েটার চর্চার সাথে আপনাদের বর্ধমানের যারা নাট্যমতী মানুষজন আপনারা রয়েছেন, আপনাদের সাথে পরিচয় ঘটানোর উদ্দেশ্যে ইনসাইড আউট গত 2 বছর ধরে এই উৎসবের আয়োজন করেছে। এবছর ইনসাইড আউটের এটা 2য় বছর, ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল। তো বর্ধমান শহরের এতগুলো সেই রকমের মানুষকে, যাদেরকে আমরা নেপথ্য শিল্পী হিসাবে চিনি, যাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত স্তরে মানে খুব ভালো সম্পর্ক, তো তাদেরকে ইনসাইড আউট আমন্ত্রণ জানিয়েছে এবং তাদের হাত দিয়ে এই উৎসবটার আয়োজন করেছে। এইটা এই উৎসবের একটা বড় সার্থকতা। এবং এই ভূমিকাটা যদি আমরা বর্ধমানের বা বর্ধমানের বাইরের সমস্ত দলগুলো যদি আমরা নিয়ে থাকি, অন্তত এই যে মানুষগুলো সারা বছর তারা মঞ্চের বাইরে যে পরিশ্রমটা করেন, সেইটাকে কিছুটা হলেও আমরা যদি সেটাকে একটু সম্মান জানাতে পারি, তাদেরকেও একটু সকলের সামনে নিয়ে আসতে পারি, তাহলে হয় কি আমাদের এই কাজটা আরও পরিপূর্ণতা পায়। তো এইটা ভীষণ ভালো লেগেছে। তো এখনো পর্যন্ত আপনারা যারা এসে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে আমি আমার যথাযথ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি এবং মঞ্চে যারা বসে রয়েছেন তাদেরকে একজন থিয়েটারের শিল্পী হিসাবে আমি আমার প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, উৎসব সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠুক এই কামনা করে আমি আমার বলা শেষ করছি। একদম কল্লোলার কথা সূত্র ধরে এই সর্বাঙ্গ সুন্দর উৎসবের কামনাতেই আমরা সকলে এই সন্ধে একত্রিত হয়েছি। এবারে মিরর থিয়েটারের নির্দেশক ডক্টর সুভাষ চন্দ্র প্রধানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। सभी को नमस्कार। आज हमने वर्धमान में, इससे पहले भी हमने बंगाल में बहुत सारे प्ले किए हुए हैं, लेकिन ये पहला फेस्टिवल है जो हमने इनसाइड आउट में यहाँ करने के लिए आपने मौका दिया। और विशेष रूप से हम धन्यवाद भी देना चाहते हैं, क्योंकि आपने कभी हमारा काम देखा नहीं, हमारे जो थिएटर वो देखा नहीं, फिर भी आपने रिस्क लिया कि एक उड़िया नाटक, और हम जिस पार्ट में रहते हैं संबलपुर क्षेत्र में, और एक टिपिकल वही के जो लोकल लैंग्वेज होता है, कुछ छत्तीसगढ़ी, उड़िया और हिंदी मिक्स एक संबलपुरी लैंग्वेज होता है, और उसी को हमने एक सच्ची कहानी को लेके परफॉर्म कर रहे हैं लाल पैन। हमें यह भी अच्छा लगा कि मंच पे केवल कोई मुख्य अतिथि नहीं है, जो शिल्पी हैं, जो कलाकार हैं, जो रंगकर्मी हैं, वो मंच पे विराजमान हैं। और ये कहीं ना कहीं एक मैसेज जाता है कि हम आपको भूले नहीं। जो रंगकर्मी होते हैं वो केवल जो पीछे रह जाते हैं या फिर बैक स्टेज में रह जाते हैं, वो आपको भूला नहीं, कोई मंच, कोई दर्शक, कोई आयोजक भूला नहीं। और यही स्थान आपका है, यही होना भी चाहिए। मनोज मित्र जी के जो फोटो हैं या फिर रतन थियाना जो दिग्गज हैं, ऐसा लगता है कि इस मंच पर डायरेक्ट उन्हीं का आशीर्वाद है। वो खड़े हैं पीछे, शायद उस दुनिया में नहीं हैं, लेकिन हैं हमारे साथ। और उनके जो इंस्पिरेशन होता है, उनके जो आशीर्वाद होता है, वो एक कलाकार को आगे बढ़ने के लिए मौका देता है। मैं शुक्रगुजार हूँ, मैं थैंक्स कहना चाहता हूँ इनसाइट आउट को, जो हमको मौका दिया। আজকে যারা উদ্বোধক, আমাদের নেপথ্যের মানুষরা, বারবার এই শব্দটা বলতে খারাপও লাগছে, কিন্তু বলছি কারণ একটা আশ্চর্য আনন্দও হচ্ছে একই সঙ্গে তাদের আমরা এখানে পেয়েছি বলে। আমি খুব একটা সময় যদিও নেই, তাও অনুরোধ করব আপনাদের মধ্যে কেউ যদি একটু পার্থকাকু, এত বছর ধরে নাট্য জগতের সঙ্গে থাকার পর এই স্কুলে দেখেছে, আমার সত্যি করে মনে নেই। আর একটা কথা হচ্ছে, প্রকৃত প্রতিকূলতার সঙ্গে না লড়লে হয়তো একটা নাট্যকর্মী হওয়া যায় না। তার ছোট্ট একটু কথা শেয়ার করছি। নাটক আমাকে অন্ন জুগিয়েছে, নাটক আমাকে সম্মানিত করেছে। একটা সময় আমি গ্রামে গঞ্জে এলোপাতারি নাটকে ব্যাকগ্রাউন্ড করতে যাচ্ছি,
তা এমন একটা পরিস্থিতি হয়েছিল যে ওই নাটকের শোটা করে এসে যে পয়সাটা পাবো সেটা মুদিখানা দোকানে দেবো, আবার পরে সব মালপত্র নেবো। গিয়ে দেখা গেল প্রবল বৃষ্টিতে মঞ্চ ভেঙে গেছে, নাটকটি হলো না। এরকম প্রতিকূলতার সঙ্গে আমাকে প্রতিটা মুহূর্ত লড়তে হয়েছে। তবুও ইনসাইড আউটের মতন দলগুলো যখন মঞ্চে এসে আমাদের অভ্যর্থনা জানায়, পার্থদা তোমাকে সম্বর্ধনা দেবো, সব ব্যথা যেন সব মিলিয়ে যায়, ব্যথার জন্য কোথায় মলম পড়ে যায়। বেশি বকবো না, সবাই ভালো থাকুন, নাটকের সঙ্গে থাকুন, ভালো থাকবেন। খুব ভালো লাগছে রানা ইনসাইড আউট এরকম একটা অনুষ্ঠান করছে, জাতীয় নাট্য উৎসব, এবং আমাদের মতো যারা পেছনে থাকি নাট্যমঞ্চে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, মানুষের সামনে হাজির করছে, খুবই ভালো লাগছে। আমি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু বেশ কিছুদিন ধরে রানা ওরা আমাকে টেনে নিয়ে আসছে। এটা আমার ভালো করছে না খারাপ করছে আমি বুঝতে পারছি না, তবে বুড়ো বয়সে ময়ে ওঠাবার ব্যবস্থাটা ওরা করছে। যদি আমার কোমর ভাঙে তো ওরা কিন্তু দেখবে, আমাকে কথা দিয়েছে। আমি আবার আলো নিয়ে কাজ শুরু করেছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি রানা, রাজীব এবং সকলকে, এই গ্রুপের সকল সদস্যকে এরকম অনুষ্ঠান করার জন্যে এবং আমাদেরকে এই অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়ার জন্যে। আমি সকলকে নমস্কার জানিয়ে শেষ করছি আমার বক্তব্য। নমস্কার। এবারে খুব চটপট আমরা আরেকটা কাজ সেরে নেব। এই উৎসব উপলক্ষে যে সুভেনির যে স্মরণিকা প্রকাশ পেয়েছে সেটি আনুষ্ঠানিকভাবে সকলের হাতে তুলে দেওয়া এবং তার আনুষ্ঠানিক প্রকাশ। দ্বিতীয় জাতীয় নাট্যোৎসব আয়োজনে ইনসাইড আউটের স্মরণিকা প্রকাশ এবার মঞ্চে। মলাট উন্মোচন হলো দ্বিতীয় জাতীয় নাট্যোৎসবের স্মরণিকার। সে একজন ভয়ঙ্কর ক্রিমিনাল, আমেরিকান, বয়স 26 বছর, মুখে অল্প অল্প দাড়ি, অদ্ভুত একটা হাসি, বুদ্ধিদীপ্ত চোখ। তো অ্যারন বিশ্বাস করতো যে পৃথিবীর যা কিছু জ্ঞান তার সম্মিলিত অধিকার পৃথিবীর সব মানুষের। জ্ঞানকে কখনো কুক্ষিগত করে না, আটকে রাখা যায়। এই নিয়ে অনেক মিটিং মিছিল করেছে অ্যারন, একটা দুপাতার ম্যানিফেস্টো লিখেছিল এবং অ্যারন সেখানে বলেছিল যে আইন মানুষের পক্ষে নয় তাকে মানার কোনো মানে হয় না।
চুরি করেছে সে। তবু যেন মুক্তি নেই প্রমিথিউস। মানুষকে ভালোবেসেছিলে তুমি, তাই এই পুরস্কার অর্জন তোমার। এই নির্জন নিরানন্দ শিলারন্ধ্রে নিষ্ফল হয়ে উঠুক তোমার আত্মবিলাপ। মাত্র হায় প্রমিথিউস, হায় অগ্নি দেবতা, এ আমার সজাচিত নিয়তি। দেবতা হয়েও দেবতাদের হাতে কি অশেষ যাতনা ভোগ করছো তুমি। আর সবাই রয়েছে জিউসের সভা আলো করে সুখে ভোগের সমৃদ্ধিতে। অনুতাপ হচ্ছে না তোমার? শুধু মানুষের জন্য করেছি কে বললো? আমরা জানি না কি করে শান্তি পাবে তুমি, আমাদের বলো কি করে মুক্তি পাবে তুমি। জিউস এখন মত্ত ক্ষমতার অহংকারে। তবু স্থির জানি একদিন দুর্যোগের মেঘ ঘনাবে, সেই মেঘ ছেড়ে ফেলবে তার আকাশ। সেদিন আমার সামনে এসে দাঁড়াতে হবে জিউসকে করজোড়ে। সেদিন আমাকেই প্রয়োজন হবে তার নবজ্ঞান উন্মোচনে। অশ্রু জলে প্রায়শ্চিত্ত করতে হবে তাকে। অলিম্পাসের নব প্রভু, শুনে রাখে প্রমিথিউস। শোনো প্রমিথিউস, শোনো, আমি রাজা জিউসের কাছে যাবো তোমার মুক্তির আর্জি নিয়ে। যে করে হোক আমি তাকে রাজি করাবোই করাবো। শুধু তোমাকে লাগাম পরাতে হবে মুখে। কোথায় নিয়ে এলো আমায়? ওই 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 আবার আরগাসের প্রেত আমাকে তাড়া করে আসছে। কে আছো? কে আছো? বাঁচাও, রক্ষা করো। সহস্র চোখ নিয়ে এসে মৃত আত্মায় তাড়িয়ে বেড়ায়। কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও, রক্ষা করো। সে আমায় অনেক শেষ ছুটিয়ে বেড়াবে লাভের উপর। ক্লান্তিতে ক্ষুধায় শরীর নুয়ে আসে। তবু সে মৃত প্রেত সমাধি থেকে উঠে এসে আমায় তাড়িয়ে নিয়ে যায়। তোমার বেদনার আখ্যান এখানেই শেষ নয়, বাকি আছে আরো পথ চলা। সত্যি আসবে সেই দিন, সত্যি অপসারিত হবে জিউস। শুনে খুশি হবে নিশ্চয়ই। আমার সকল যন্ত্রণা দিব্যি। আমি চাই সিংহাসনচ্যুত হোক জিউস। তোমার সেই ইচ্ছা পূর্ণ হবে, সিংহাসনচ্যুত হবেই জিউস। শুধু করো না জিউস। মনে রেখো জিউসের কর্ণ স্বর্গ চরাচর ব্যাকৃত। কে সে? সে মোড় নাকি অমর, দেবী নাকি মানবী? এখনই জানতে চাও না সব? সেই দুইটাইকে সিংহাসনচ্যুত করবে জিউসকে। না, তার বংশধরের কাজে পরাজিত হবেন দেবরাজ। পরিত্রাণের পথ নেই তো কোনো। আমি ছাড়া কেউ জানে না পরিত্রাণের পথ। আমাকে মুক্ত করলে আমি জানি পরিত্রাণের পথ। জিউসের হাতে সামান্য করে কারে তো সাহস মুক্ত করবে তোমার? তোমার সন্তান যে এখনো অজাত, স্থির জানি ওই অত্যাচারী শাসকের পতন হবেই।
ওয়ান ফাইন মর্নিং একটা সুন্দর সকালে অ্যারনের নিজের ফ্ল্যাটে দেখা গেল অ্যারন নিজের কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। কোনো সুইসাইড নোট অবশ্য পাওয়া যায়নি, তবে আত্মহত্যাই হবে, তাই না? আর কি বা হতে পারে বলুন? অধর ছিন্ন করে তুমি মেলে দিলে দুহাত। কি করে আমি বলো যাব তোমার কাছে, যেভাবে পড়ে গাছ জন্মায় সূর্য বৃক্ষ চূড়ায়, তবু ভালোবেসে পড়ে গাছকে কেউ বলে বৃক্ষ। অনেক কষ্ট অভিমান নিয়ে তুমিও চলে যাবে জানি, তোমার চোখ মুছে ওদের কাছে আমি এসব পারবে না ঠেকাতে জানি তোমার চলে যাওয়া, এসব পারবে না ঠেকাতে জানি তোমার চলে যাওয়া। এ শহর আমাকে দেয়নি কিছুই, শুধু তোমাকে ছাড়া। 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 কি অসাধারণ এক উপস্থাপনা দেখলাম আমরা, একটা সমবেতভাবে একটা করতালি হোক। আমি আর একেবারেই কথা বাড়াবো না, রাত হচ্ছে। আমি আমাদের দলের সম্পাদক সৌম্যদেবকে ডেকে নেবো একবার মঞ্চে। এই নাটকের নির্দেশক শ্রী কৌশিক চট্টোপাধ্যায়, ওনাকে বরণ করে নেবেন সৌম্যদেব। আরো একটা হাততালি হোক। ধন্যবাদ। যারা এতক্ষণ অভিনয় করলেন এবং নেপথ্যে ছিলেন তাদের সবার সাথে একটু পরিচয় পর্বটা সেরে ফেলা যাক। আমি একে একে মাইক দেবো, আপনারা একেবারে শেষে একবার হাততালি দেবেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। এই নাটকটা 2500 বছর আগে লেখা, একটি গ্রিক ট্র্যাজেডি। আমার ভাবতেই কেমন লাগে, গায়ে কাঁটা দেয় যে 2500 বছর আগে এরকম একটা নাটক লেখার সাহস দেখিয়েছিলেন তখনকার নাটককারেরা। ফলত তাদের কাছে আমরা কৃতজ্ঞ। থিয়েটারের যে পথটা তারা তৈরি করে দিয়েছিলেন সেই পথেই হাঁটছি আমরা সবাই মিলে, ইনসাইড আউট হোক, সাংস্কৃতিক হোক, সবাই। সেই কাজে যারা এসছেন তাদের সবাইকে প্রণাম, ধন্যবাদ। আর ইনসাইড আউটকে কি বলবো, ওরা আমার খুব কাছের ভালোবাসা। বর্তমানের অনেক দলের সঙ্গেই আমার দীর্ঘদিনের সম্পর্ক। ইনসাইড আউটকে ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা তাদের জাতীয় নাট্যমঞ্চে আমাদেরকে স্থান দেওয়ার জন্য। যদি এই নাটক কোথাও ছুঁয়ে থাকে, ভালো লেগে থাকে, বা যদি খারাপও লেগে থাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা কখনো নিজেদের মধ্যে কলহ বিবাদে
কি যায় তোর পূর্ণিমা পেরিয়ে যায় আর শুনতে পাই ওর চোখের নতুন নতুন শয্যা সঙ্গী বলো প্রেম বলো মোরা সুখ দুঃশাসন মুখ রক্ত পান মন গানে হিংসের মুখতে শান্তির বচন এই তো শুনিনি এ দয়া তব সখা রূপ দয়াল কি কোমল স্বরে লয়ে গাহিলেন শান্তির গান বলো বলো চঞ্চলাকে দেখিলে মনে যে কর করিল এ দেশ আকর্ষণ সেই করে কি কর দিতে চলেছ কিশোর সে বিজয়ী নিপতির সেবা করিবে কে ধীর বৃকদর কেঁদো না সখী, এগো না, আমার চোখে জল। কাঁদিতে কি জানো ঋষিকেশ কেঁদো না, কেঁদো না কৃষ্ণা, এগো না কৃষ্ণের চোখে জল। নারী লোচন জলে হয়েও না মুগ্ধ বসতে ধর্মরাজ আজ্ঞা তুমি যথাসাধ্য করিবে পান ধর্মার্থ মাঙ্গল্য মাত্র যদি না শোনে কৌরব তাই হবে কৌরব বিনাশে আমি নিজে যাব এই এই কুমারী পঞ্চপুত্র বর কুমারী আমি বলতো আয় 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 তোদের সঙ্গে নিয়ে কৌরব বিনাশে নিজে যাব আমি তাকে আমি বলহীন করে দিয়ে এসেছি। এই যুদ্ধে তোমার স্বামী পুত্রদের মৃত্যু করবে না। পিতামহ বিশ্ব হতে পারে না। তবে কি গুরু দ্রোণ না তাও নয় তবে কি গর্ব না, রসলিঙ্গিত আজও শিশুদের ক্ষেত্রেও 10 বর্ষ পরেও দুর্মধ্য লাগে চলন ধরায় তুমি তারা তো আজও বুঝতে পারবে না না যিনি মহান তোমার সহায় উদ্ভিদের দান করতে অথচ পূর্ণ অস্বীকার করি না সখা আউরি কোস কোস দুর্গা সব পানি বুড়ি দিবা এ দাদা দাদা অহল্যা, दादा तुम्हें मोर के देखी चके दिन 8-10 हेलानो जी काहे जे चीज के जाने ହଁ ତୁ କାଇଁ କଲି ଅରୁଣ ଆସିଥିଲା ଆଉ ବନ୍ଧାର କଥା କହୁଥିଲା ଆଉ ବନ୍ଧାର କଥା କହିଥିଲି ଏଇ ବାଟେ ବାଟେ ତ ପଳାଲା অনেক জন্য নয় আর সেয়ারে পরদেশি জায়গার হলে বলার 3 মাসের ভরা
28,900 ଟଙ୍କା ଯାଉଛି আরে হ্যাঁ কারণ আমাদের পালে কার্ডর অসুবিধা আছে যে সরকার যে পঞ্জাব নু 3 লাখ টাকার কার্ড আনিছে 3 লাখ টাকার কার্ড 3 লাখ ভাড়া বাঁধবা লাগে আচ্ছা রেল লাইন আস শিল্পট পকাবা লাগে আমার এনে 1000 দিয়ে সফা করে দিলে আর পঞ্জাব 3 লাখ টাকার কার্ড ভাই ভাই তো মানে জানিছ 1894 95 জমি দখল আইন অনুযায়ী আমার 16 বছর বার্ষিক ফসলর আয় অনুযায়ী আমাকে ক্ষতিপূরণ মিলবা না এটা সরকার বুঝেছ তো তোমার জানো নরিয়া ফলারে পুরখা পাটি দিনো রহিয়া উঠল বাবা সারা কেন দিলা কে গায় না কুকুর বাকি মারি পিটি জানিছো পুয়া ফালে তো মা ফালে তো ছুয়া ফালে ছুয়া বুঝলছে এ মা কে দিবা কে নয় মা খায় মা চুরি করে সারা কাকে ঘর করে উঠছে কমছে লড়বা এপিনে এ দপ্তর রাইতে পোকা মাগো এর মধ্যে আমরা ইনসাইড আউট আমাদের অনুষ্ঠানের তৃতীয় দিন ঠিক করেছিলাম নাটক তো একটা তিলোত্তমা শিল্প, আমাদের মানুষকে জুড়ে জুড়ে যাওয়ার একটা দায় থেকে যায় নাটক করতে এসে। সেই তিলোত্তমা শিল্পে নাটক এবং অন্যান্য যে পারফর্মিং আর্টসগুলো আছে তার এক একজন প্রতিনিধিকে আমরা ডাকবো, তাদেরকে ইনসাইড আউট সম্মাননা দেবো এইবার। সেই মতো করেই আমরা 5 জন গুণী ব্যক্তিকে পেয়েছি বর্ধমান শহরের, খুব পরিচিত মুখ আপনাদের। তাদের মধ্যে 4 জন এসে উপস্থিত হয়েছেন। আমরা একে একে তাদেরকে মঞ্চে ডেকে নেব, আমরা গুণীজন সম্বর্ধনার জায়গায় চলে যাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী দেবেশ ঠাকুর, কবি, নাট্যকার। একটা করতালির মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হোক। আমাদের সামনে উপস্থিত আছেন চিত্রকর, কবি শ্রী শ্যামল বরণ সাহা, ওনাকেও ডেকে নেব। উপস্থিত আছেন শ্রীমতী তাপসী ঘোষ মহাশয়া, ওনাকে ডেকে নেব। উপস্থিত আছেন নৃত্যশিল্পী শ্রী রামকৃষ্ণ চট্টোপাধ্যায় মহাশয়, স্যার আসুন। দেখুন এই সময় স্টেজ একেবারে যেন চাঁদের হাট। 4টে পারফর্মিং আর্টস, বিভিন্ন পারফর্মিং আর্টসের 4 জন প্রতিনিধি বসে আছেন আমাদের সামনে। একবার সমবেতভাবে করতালির মাধ্যমে তাদের সবাইকে বরণ করেন। এই আলোকোজ্জ্বল পরিবেশে আমরা ডেকে নেব আমাদের প্রতিনিধিকে, সদস্যা
একটু এসে এনাদেরকে বরণ করে নেবেন। করে নিচ্ছেন শ্রীমতী তাপসী ঘোষ মহাশয়াকে। আমরা বরণ করে নিচ্ছি শ্রী শ্যামল বরণ সাহা মহাশয়কে। বরণ করে নিচ্ছি শ্রী দেবেশ ঠাকুর মহাশয়কে। আমরা বরণ করছি শ্রী রামকৃষ্ণ চট্টোপাধ্যায় মহাশয়কে। আমরা বরণ করে নেব শ্রী দেবেশ ঠাকুর মহাশয়কে। উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী দেবেশ ঠাকুর মহাশয়কে। সঙ্গে থাকছে আমাদের এই উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকা, থাকছে আমাদের বর্ধমানের ক্ষয়িষ্ণু এক শিল্প ডোকরার কাজ। ইনসাইড আউটের আয়োজনে সেকেন্ড ইনসাইড আউট ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে আপনাকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। নাটকের সাথে আপনার সম্পর্ক প্রগাঢ় হোক, আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। ইনসাইড আউট পরিবার, 7ই ডিসেম্বর 2025, বর্ধমান রবীন্দ্র ভবন। মানে আমি প্রথম মাস্টার ডিগ্রি করার পরেই চাকরিতে যখন জয়েন করি, তার নাম হচ্ছে ভইটা হাই স্কুল। তো অনেক ছাত্র সেখানে আসে, তা আমরা ঠিক করেছিলাম আমরা নাটক করব ছাত্রদের দিয়ে। তখন একটি ছেলের তার দেখলাম উচ্চারণ, গলা, বলার ভঙ্গিমা সবটুকু একদম মনোমুগ্ধকর। তো ছেলেটিকে বললাম, এই শোন, একটা নাটক করতে হবে। এবং সে এত ভালো অভিনয় করেছিল, হ্যাঁ, আমার চোখে জল এনে দিয়েছিল। সেই নাটক শেখানো ছাত্রটির নাম হচ্ছে সৌম্যদেব। তো সৌম্যদেব নিজ গুণে আজকে মহিরুহ হয়ে উঠেছে। এর চাইতে বড় প্রাপ্তি কিছু নেই। পিছনে যাদের ছবি দেওয়া আছে, যারা অতীত হয়েছেন, সেই সমস্ত বরেণ্য মানুষেরা, তো তারা চিরকাল আমাদের অন্তরে থাকবেন। আমি শেষ কথাটিকে বলে যাব, আমাদের আরও বেশি মানুষ থাকা দরকার ছিল, কারণ নাটকে বহু মানুষ যুক্ত থাকেন। সবাই সবার সঙ্গে যদি কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারেন বা পারি, আমি সেইভাবে ওইভাবে দল বেঁধে নাটক করি না হয়তো, সেজন্য আমার কথাটা আমি বাদ দিয়েই ধরছি। সকলের সঙ্গে যদি একটা সুন্দর মুহূর্ত তৈরি থাকে, তাহলে মন্দ কিছু হয় না, ভালোই হয়। অসংখ্য ধন্যবাদ শ্রী দেবেশ ঠাকুরকে। আমরা পরবর্তী জনের কাছে চলে যাই। আমাদের আর এক খুব প্রিয় মানুষ শ্রী শ্যামল বরণ সাহা। উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নেব। আমরা যে মেমেন্টোটি হাতে তুলে দিচ্ছি, ওটা একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন যে ডোকরার কাজে ইনসাইড আউট সম্মাননা 2025 প্রাপক শ্রী শ্যামল বরণ সাহা। আত্মজনেষু, আপনার তুলির টানে চিত্র বাংময় হয়ে ওঠে। ক্যানভাস জোড়া বিস্তৃত রংরূপ আপনার চিত্রকলাকে করে ধ্বনিময়। তেমনি আপনার কবিতা অসীম এক নৈশব্দের অনুরণন। ছবি আর কবিতার মধ্যেকার সেতু আপনি। ইনসাইড আউটের আয়োজনে সেকেন্ড ইনসাইড আউট ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে আপনার মতো শিল্পী মানুষকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। নাটকের সাথে আপনার সম্পর্ক আরও প্রগাঢ় হোক। আপনার আগামী দিনগুলি সুস্থ ও সৃজনময় হয়ে উঠুক, এই কামনা করি। ইনসাইড আউট পরিবার, 7ই ডিসেম্বর 2025, বর্ধমান রবীন্দ্র ভবন। সমবেত নাট্যমনস্ক আমার আত্মজন, তা আপনারা বলেছেন এই আমার নাট্য চেতনা যাতে দীর্ঘদিন উত্তরোত্তর যাতে বৃদ্ধি পায়, তা আমি তো সামান্য ছবি আঁকি এবং কবিতা লেখার চেষ্টা করি। তা নাটকও কিন্তু একসময় এই কণ্ঠস্বর নিয়ে, এই চেহারা নিয়ে আমি নাটকও করেছি। নাটক না থরি যাত্রা করেছি।
নীলমণি বাবু বোধহয় এলেন না আমার কারণে, কারণ নীলমণিদার সঙ্গেও আমি যাত্রা করেছি শম্ভুবাগের দলে, জ্বালা বলে একটি নাটকে নকশাল নেতা হয়েছিলাম এবং শম্ভুদা খুব পিঠ চাপড়েছিলেন বলে সাবাস সাবাস করে। তারপরে হলো মুক্তমঞ্চ, মুক্তমঞ্চের 1 টাকার একটা কুপনের ডিজাইন আমি করেছিলাম, শম্ভুদা আমাকে দিয়েই করাবেন, শম্ভুবাগের কথা বলছি। তা মঞ্চে ওই কুপন তৈরি করতে গিয়ে, ছবি আঁকতে গিয়ে এত মজে গেলাম, আমি যাত্রা ছেড়ে দিয়ে ছবি আঁকায় চলে গেলাম। আর এই যে নাটক বললেন বা অভিনয়ের কিন্তু সব বাঙালি ছেলেরাই সারাটা জীবন যৌবনে উত্তম কুমার হতে চায়, আমি কিন্তু কখনো উত্তম কুমার হতে চাইনি। এইসব ব্যাপার আমার মধ্যে ঘটেছে। আমি ছবি আঁকি এবং আমি কেমন ছবি আঁকি, কলকাতার বিড়লা একাডেমিতে আমার একটা একক প্রদর্শনী হবে, যদি কারোর পক্ষে সম্ভব হয় আমার ছবি দেখবেন, একসঙ্গে চা খাবো। নমস্কার, এটুকু বলে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ শ্রী শ্যামলবরণ সাহাকে। পরবর্তীতে আমরা চলে যাব শ্রীমতী তাপসী ঘোষের কাছে। ইনসাইড আউট সম্মাননা 2025 প্রাপক শ্রীমতী তাপসী ঘোষ। আত্মজনেষু, আপনার অন্তর্মহল থেকে সুরের মূর্ছনা ছড়িয়ে পড়ে অসীমে, বাংময় হয়ে ওঠে আবেগ চেতনা, পেঁজা তুলোর আঁশের মতো ছড়িয়ে পড়ে সাত সুর, রং ভরে ওঠে রামধনুতে, ভরা ঘট উপচালে জলের যেমন আদর, তেমনই মোহময় আপনার কণ্ঠ। ইনসাইড আউটের আয়োজনে সেকেন্ড ইনসাইড আউট ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে আপনাকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। ইনসাইড আউট পরিবার, 7ই ডিসেম্বর 2025, বর্ধমান রবীন্দ্র ভবন। সৌম্যবাবু যেদিন আমার কাছে এলেন, এরকম একটা সম্মাননা জানানো হবে সেই প্রস্তাবটা নিয়ে, সেদিন আমি ওনাকে একই কথা বলেছিলাম, আজকেও সেই একই কথা বলবো। আসলে আমি এখনো ছাত্রী, আমি এখনো কিছু শিখিনি, শিখছি, ধীরে 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 এগিয়ে নিয়ে যাচ্ছি, শিখছি। তো এখন এই সম্মান পাওয়ার মতন আমি কিছুই করিনি, আমি কিছু জানি না। যেটুকু গুরুর কাছে শিখেছিলাম সেটুকু কেবল মনে করি আর সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমি জানি না যে সেটা আমি কিভাবে ওনার ওই দেখানো পথটাতে আমি কত দূর পর্যন্ত চলতে পারবো। যাই হোক, কথা তো একদমই বলতে পারি না, একটুখানি একটু গাইতে পারি, ব্যাস এইটুকুই আমার গুণ। রে
কৃপা গুণ নাহি আবে। আরেকটা খবর, খুশির খবর দিয়ে রাখি, ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শ্রী নীলমণি গঙ্গোপাধ্যায়। ওনাকে মঞ্চে ডেকে নেব, আসুন। শ্রী রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। উত্তরীয় দিয়ে তাকে সম্মান জানাচ্ছি আমরা। তার হাতে তুলে দিচ্ছি আমাদের এই থিয়েটার ফেস্টিভ্যালের স্মরণিকা। সঙ্গে থাকছে আমাদের মেমেন্টো। ইনসাইড আউট সম্মাননা 2025 প্রাপক শ্রী রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। আত্মজনেষু। নৃত্যের তালে তালে আপনার শাশ্বত আবেদনে দেশ, কাল, ব্যক্তি সমস্ত কিছু একাকার হয়ে যায়। ভারতনাট্যমের ছন্দ, লয় ও সুরের প্রয়োগে আকৃষ্ট হয়ে নৃত্যকলার স্রোতে আপনার আজন্ম অবগাহন আমাদের রোমাঞ্চিত করে। নৃত্যের বাহ্যিক প্রকাশের অন্তরালে যে গভীর আন্তরিক প্রকাশ, তার প্রতিভু আপনি। ইনসাইড আউটের আয়োজনে সেকেন্ড ইনসাইড আউট ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে আপনার মতো শিল্পী মানুষকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। আপনার আগামী দিনগুলি সুস্থ ও ছন্দময় হয়ে উঠুক এই কামনা করি। ইনসাইড আউট পরিবার, 7ই ডিসেম্বর 2025, বর্ধমান রবীন্দ্র ভবন। এত বড় বড় গুণী মানুষের সম্মুখে আমার কিছু ভাষা আসে না। দেবেশ ঠাকুর, শ্যামলদা, তপস্বী আর নীলমণিদা, তো আমার খুব ভালো লাগছে। আমি খুব আপ্লুত। ইনসাইড আউট একটা নামটা আমার কাছে নতুন নাট্যগোষ্ঠী, এবং যখন এটাকে আমি ভাবি এই অর্থটা কী, তখন বুঝতে পারি যে নৃত্যের মাধ্যমে যে আমরা নিজেদের অন্তরের বা আঙ্গিক বাচিক আহার যে সাত্ত্বিক যে সমস্ত অভিনয়ের মাধ্যমে ভিতরের ভাবকে প্রকাশ করা হয় নৃত্যের মাধ্যমে। দেবেশদা যেমন তার বাচিক এবং লেখনের মাধ্যমে, শ্যামলদাও সেই রসকে প্রকাশ করে চিত্রের মাধ্যমে, এবং তাপসীদি যেমন সঙ্গীতের মাধ্যমে, সবাই সেই রসের বাহক, ধারক, প্রচারক। আমরা সেই নাট্যশাস্ত্রে অষ্টরস এবং নবরসকে প্রকাশ করছি, তেমনি যাত্রা বা সমস্ত শিল্প নাটকের মাধ্যমে আমরা সেই রসেরই অবগাহন করছি এবং রস কালচার করছি, এবং ছড়িয়ে যাক সমস্ত এই শুদ্ধ নাট্যচর্চা এবং শিল্পচর্চা। এর মাধ্যমে আমরা সত্যি করে মানুষের মতো শিক্ষিত হতে পারবো। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রী নীলমণি গঙ্গোপাধ্যায়। তাকে বরণ করে নেওয়ার জন্য আমি পায়েল কর্মকারকে, বৃষ্টি গাঙ্গুলিকে বলবো। বর্ষিয়ান অভিনেতা, অনেক দিন ধরে অভিনয় করছেন, আমাদের সকলের পরিচিত ভালোবাসার মানুষ শ্রী নীলমণি গঙ্গোপাধ্যায়। উত্তরীয় পরিয়ে আমরা বরণ করে নিচ্ছি তাকে। আমাদের এই ফেস্টিভ্যালের স্মরণিকা তার হাতে তুলে দিলাম। বর্ধমানের আর এক ক্ষয়িষ্ণু কারুশিল্প ডোকরা, তার একটি মেমেন্টো তার হাতে তুলে দিলাম। ইনসাইড আউট সম্মাননা 2025 প্রাপক শ্রী নীলমণি গঙ্গোপাধ্যায়। আত্মজনেষু। গ্রাম বাংলার অন্যতম লোকায়ত মাধ্যম যাত্রা শিল্পের প্রতিনিধি আপনি। আপনার নিপুণ দক্ষ অভিনয়ে কাল্পনিক সব চরিত্র বাস্তবিক হয়ে ওঠে।
আপনি আমাদের কাছের মানুষ, প্রাণের মানুষ। ইনসাইড আউটের আয়োজনে সেকেন্ড ইনসাইড আউট ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালে আপনার মতো শিল্পী মানুষকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। লোকশিল্পের ক্ষয়িষ্ণু এই ধারাটিকে নিজের মধ্যে লালন করে বয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি। ইনসাইড আউট পরিবার, 7ই ডিসেম্বর 2025, বর্ধমান, রবীন্দ্র ভবন। আরেকবার সমবেতভাবে করতালি হোক। যারা আজকে আমাকে এখানে আমার মতো একজন ক্ষুদ্র অভিনেতাকে এই সম্মান দিয়েছে, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। যেখানে দেবেশ ঠাকুরের মতো বাচিক শিল্পী এবং অভিনেতা থাকে, যেখানে এরকম একজন নৃত্যশিল্পী আছেন, যেখানে আরও আমাদের রয়েছেন আমাদের সাঙ্গরবরণ সাহার মতো চিত্রশিল্পী, ওদিকে তাপসী ঘোষ, তাদের পাশে হংসমধ্যে বকযথা আমি, আমাকে যেন বেমানান লাগে। তবু আপনাদের সবাইকার শুভেচ্ছা আমাকে আজকে এই জায়গায় নিয়ে এসছে। ইনসাইড আউটসাইড, রানা, রাজীব, এদেরকে আমি অত্যন্ত স্নেহ করি, ওরা আমাকে ভালোবাসে, সেই টানেই বোধ আমাকে নিয়ে এসছে। যাই হোক, সবাইকার এই ইনসাইড আউটসাইডে আমি আরও সমৃদ্ধি কামনা করছি এবং সবাইকে আমার ধন্যবাদ জানাচ্ছি। আবার এদেরকে বলছি আমাকে এই জায়গায় অভিনয়, আমাকে ওই স্বীকৃতি দেওয়ার জন্য আমি এদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। रोज एक ही सवाल क्यों पूछती रहती हो? उम्र का भी कुछ ख्याल करना चाहिए, हैं? 62 वर्ष के हो गए हो, 3 साल के बाद रिटायरमेंट। वही तो 3 साल के बाद रिटायरमेंट, इसमें चिंता करने की क्या बात है, हैं? जनाब, पेड़ बड़ा होगा, हाँ? फूल खिलेगा, उसके बाद सुगंध आएगा ना। ये शमशेर ठीक से देखभाल नहीं। आजकल कहीं भी ठीक से नहीं मिलता, सब मिला। मेरी मीनाक्षी, क्या तुम वही हो मीनाक्षी जो हमारे 2 संतानों को जन्म दिया है? सच पैसा दीजिए, आपके लिए दवाई लाना है, दीजिए पैसा। मुझे खेल में इतना पसंद नहीं है यार, जितना मुझे अच्छा लगता है बात करना, लेक्चर देने, सेमिनार हो, क्लासरूम हो, मीटिंग में हो, बात करने में जो होता है उसमें मुझे सुकून मिलता है। मुझे यूनिवर्सिटी छोड़ देना चाहिए, मेरा पद से मुझे निकल आना चाहिए। ऐसे लोगों को मेरी कुर्सी पर बिठा देना चाहिए जो नौजवान हो, विशेषज्ञ हो। एक लड़का आया है, मैं बाहर बताया। कौन लड़का? वो कह रहा था कि उसका मास्टर डिग्री हो गया है और पीएचडी भी करना चाहता है। आप क्या नहीं? I know. वैज्ञानिक की हैसियत से आपका बहुत बड़ा नाम है। कोई परेशानी नहीं, कोई बदनामी नहीं, कुछ नहीं, कोई शिकायत नहीं। मैं लकी हूँ ना? हाँ। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। क्या मैं आपसे नाटकों के बारे में बात कर सकती हूँ? नो। आधा घंटा। हाफ एन आवर। नो। देखो, अगर तुम लोगों का नाटक का स्क्रिप्ट अच्छा हो, नाटक के रिहर्सल के नाम पे लोगों को, एक्टर को यानी कष्ट देने की क्या जरूरत है? बताओ, पढ़ लेने से ही काफी है। अगर नाटक तुम लोगों का बुरा है, मैं कहूँगी दुनिया की सारी वस्तु से अधिक महत्वपूर्ण है थिएटर। थोड़ा ज्यादा बोल दिया आपने।
तुम्हें काबिलियत है, तुम, मैंने कहते हुए सुना हर एक्टर का सपना होता है मुंबई, माया नगरी। तुम्हें मुंबई जाना चाहिए, तुम्हें कैपेबिलिटी तो है ना। Let's move! क्या बात कर रही हो तुम यार? आइए ना, आइए। अरे मैं ठीक जाऊंगा, आराम से आइए 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 आइए। क्या हो रहा है बताओ? अरे रुकिए ना। 1 2 3। रुकिए। रुक गया मैं। आंखें बंद करिए। ठीक है, ठीक। हाँ। That's my daughter. You are an actress. मेरी हालत इतनी अच्छी नहीं है। क्यों? आपको क्या हुआ? तुम्हें तो पता है मैं यूनिवर्सिटी का एक डिपार्टमेंट का हेड HOD। You are the boss. Yeah, बॉस। मुझे सब कुछ संभालना पड़ता है। बादशाह की तरह। बादशाहों का सबसे बड़ा और सबसे पवित्र अधिकार होता है दूसरों का क्षमा कर देने का अधिकार। तो तुम तो जानते ही हो, शुरू से ही मैं खुद को एक बादशाह जैसे ही मानता आ रहा हूँ, क्योंकि इस अधिकार का व्यापक प्रयोग किया मैंने अपने करियर में। मैं कभी भी किसी का सबकी बात में सुनता हूँ, उसे माफ कर देता हूँ। लगातार मैंने आपको यही कोशिश करते हुए देखा है कि आपके परिवार, आपके दोस्त, आपके स्टूडेंट सभी रुचिपूर्ण हो, और उसका प्रभाव भी पड़ता था सब। जिसे मैं हंसी मजाक से उड़ा देता था पहले, वही बात मुझे कुपित कर डालती है। मानो मैं नहीं, वही लोग दोषी है। They are the culprit। दुनिया इतनी अच्छी है, इतने आगे चल गए, मैं एक ही जगह पे रह गया। नो, ये सेंसिटिविटी, ये शादी नाम बात है आजकल। नाटक में वर्धमान में तो इससे पहले भी हमने आकर नाटक किया, ऊंचाई किया, और इसीलिए सेकंड टाइम आया ताकि मुझे यहाँ अच्छा लगा। अच्छा लगने का और एक कारण है, यहाँ जो वार्मथ है ऑडियंस के साथ बात करने में, जो थिएटर नाटक तो करते हैं बेसिकली ऑडियंस के लिए, स्टेज पे करते वक्त भी वो फील होता है मैं जो बात कर रहा हूँ, जो मैं कर रहा हूँ एक्टिंग, वो पहुँच रही है, वो बातें पहुँच रही है या नहीं, कम्युनिकेट कर पा रहा हूँ या नहीं। वर्धमान में वो जिंदा है, दैट्स व्हाई थिएटर जिंदा है। थैंक यू वेरी मच। थैंक यू सर। हाँ हाँ हाँ, सीधा रेलवे स्टेशन पे जी जी जी, मैं बोला था वो प्ले में देखा था। अभी तो एयरपोर्ट भी रहना है, तो मैं बुलाया प्रबुद्ध राठी साहब, मैं एयरपोर्ट भी अब लाने हाँ हाँ। आज इनसाइड आउट का जो नेशनल थिएटर फेस्टिवल है, आज दूसरा दिन और तीसरा प्ले हमने यहाँ लालपेन किया, और 198 शो हमने अभी कंप्लीट किया। बहुत अच्छा आयोजन है, बहुत अच्छा दर्शक है, और ये नेशनल फेस्टिवल सही मायने में नाटक को समर्पित है, और इसमें बहुत अच्छा नाटक हो रहा है। और मैं उनको शुक्रिया करना चाहता हूँ कि आपने हमको बुलाया और उड़ीसा से हमने आए और ये हमको यहाँ प्ले किए। शुक्रिया, थैंक यू। বর্ধমান তো আমার অন্যতম প্রিয় জায়গা। ইনসাইড আউটের সঙ্গে সম্পর্ক বহুদিনের। ওদের উৎসবে এর আগেও এসেছি আমি, এবং বর্ধমানের প্রায় সব দলই আমার পরিচিত, তাদের সঙ্গে যোগাযোগ আছে। বর্ধমানে অভিনয় করছি অনেক বছর ধরে। এই গৌতম বণিক আমাকে প্রথম বর্ধমানে এনেছিলেন হাত ধরে, আজ থেকে অনেক বছর লাগে, তারপর থেকে যোগাযোগটা রয়ে গেছে। আর ওদের আয়োজন নিয়ে কিছু বলার নেই, এত বড় একটা জাতীয় স্তরের মেলা ওরা করছে, বিভিন্ন প্রদেশের লোকেরা আসছে। আর সব থেকে আমার যেটা ভালো লেগেছে, উদ্বোধনী অনুষ্ঠানে ওরা নেপথ্য শিল্পীদের সম্মান জানিয়েছে। এই নেপথ্য ঠিক না থাকলে মঞ্চ ঠিক থাকে না। আমরা বলি ব্যাক স্টেজ ঠিক না থাকলে কখনো মঞ্চে কাজ করা যায় না। তাদেরকে সম্মান জানানোর একটা বড় কৃতিত্ব ওদের। আর আমাদের নাটক কেমন হচ্ছে সেটা দর্শক বলবে। আমরা আমাদের জানপান লড়িয়ে করেছি। আমাদের যেমন ভালো লাগে বর্ধমানের যে উষ্ণ আতিথেয়তা, তেমনই পেয়েছি। খুবই ভালো লেগেছে, আবার আসবো বর্ধমান।
নমস্কার, আমি সোমা দে ইনসাইড আউটের পক্ষ থেকে বলছি। আমাদের এই বছরে ন্যাশনাল ফেস্টিভ্যাল সেটা দ্বিতীয় বছর। তো দ্বিতীয় বছরে দুটো পর্যায় করা হয়েছে। প্রথম পর্যায় ছিল রবীন্দ্র ভবনে। আমরা শুরুর আগে ভীষণ ভয় পাচ্ছিলাম কেমনভাবে সাড়া পাবো, সব বর্ধমানের দলগুলো আমাদের সঙ্গে সহযোগিতা কতটা করবে, কিন্তু আমরা ভীষণভাবে আপ্লুত। আমরা সংগঠক হিসেবে প্রত্যেকটা নাটকের দল আমাদের পাশে থেকেছে, এগিয়ে এসেছে। বাকিটা ভীষণ ভালো। আমাদের ছেলেমেয়েরা অসম্ভব খাটাখাটি করেছে। গত 3-4 মাস ধরে আমরা প্রচণ্ড পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আজকে শেষ দিনে এসে বলতে পারি আমাদের উৎসব সফল হয়েছে। নাটকের দল এবার আমরা তো অভিনয় করব, সেটা তো খুব স্বাভাবিক। আমার পরিচয়, আমি অভিনেত্রী। তো অভিনয় করে ভীষণ ভালো লাগলো। আর কথা কালমানবী যে নাটকটা করেছি সেটা তো দীর্ঘদিন বন্ধ ছিল, দীর্ঘ প্রায় 4-5 বছর বন্ধ ছিল। আমাদের লাস্ট যখন শো হয়েছিল সেটা 25টা মতো শো হয়েছিল। তারপরে 4-5 বছর পর আবার নতুন করে নতুনভাবে শুরু হয়েছে। তো কালকে অভিনয় করে ভীষণ ভালো লেগেছে। বাকিটা তো দর্শকরা বলবে কেমন হয়েছে। এই পর্যন্ত ইনসাইড আউট সম্পর্কে আমি মোটামুটিভাবে জানি, ভালো কাজ করে ওরা, এবং ওদের এই কাজের সঙ্গে আড়াল থেকে আমিও একটু যুক্ত থাকার চেষ্টা করি, আছি। এই যে দলগুলো এসছে বাইরে থেকে, যারা সেগুলো মোটামুটিভাবে আমি একটা ওদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম। এবং এই যে নাটকগুলো দুটো এসছে বাইরে থেকে, সেই দুটো নাটকই খুবই ভালো প্রয়োজন। ফলে সবটা মিলিয়ে কিন্তু যে এখানে যে উৎসবে যে কটি নাটক হচ্ছে, আমি নিজে ভীষণভাবে কনফিডেন্ট যে খুব ভালো মানের একটা উৎসব হচ্ছে। আমি জানি না যে বর্ধমানের দর্শক তারা কতটা জানেন এবং কতটা তারা আসছেন উৎসাহিত হয়ে, আমি জানি না। এছাড়া পরে যে দুদিন এই ছোটো মঞ্চে যেটা হবে, সেই ছোটো মঞ্চের যে কাজগুলো আছে ওগুলো কিন্তু খুবই ভালো প্রযোজনা, এবং দুটো ভালো বিষয় নিয়ে আলোচনাও আছে। সবটা মিলিয়ে একটা খুব সুন্দর একটা উৎসবের আয়োজন করেছে। এই জন্য আমি আমার অভিনন্দন, ওদের পাশে আমি সবসময় আছি, এটুকুই আমি বলতে চাই। দারুণ দারুণ, বিশেষ করে এরকম একটা চিন্তাভাবনা। আর দ্বিতীয়ত আমি তো খুবই আপ্লুত যে আমাদের মতো নেপথ্য শিল্পীদেরকে সম্বর্ধনা দিয়েছে এবং উদ্বোধনটা করিয়েছে নেপথ্য শিল্পীদেরকে দিয়ে। কেননা সাধারণত কোনো মন্ত্রী, কোনো এমপি, কাউন্সিলর বা নাম করা কোনো শিল্পীদেরকে দিয়ে নাট্য উৎসবের উদ্বোধন হয়ে থাকে সাধারণত। কিন্তু এদের এই নতুন ব্যাপার এবং নতুন চিন্তাভাবনা, আমরা মঞ্চের পেছনে থাকি, আমাদেরকে যে মঞ্চের সামনে নিয়ে এসে ওরা এই অনুষ্ঠানটা উদ্বোধন করেছে, এই জন্যে ইনসাইড আউটকে ধন্যবাদ জানাই। নাটক কেমন দেখছো? নাটক দারুণ দারুণ, এই প্রোডাকশন দেখলাম উড়িষ্যার, দারুণ প্রোডাকশন। তারপরে ইনসাইড আউটের যে নাটকটা দারুণ। সোমার অভিনয়, আমি এর আগে এত বড় অভিনয় দেখিনি সোমার, কিন্তু আজকে আমি সত্যি সোমার অভিনয় দেখে খুবই আনন্দিত, খুব আপ্লুত। আমি কিছু নাটক খুব ভালো করে মনে আছে, সেই রকম একটা নাটক মতো দেখলাম যে ভাষাটা কোনো ব্যারিয়ার নয়। আমরা অনেক সময় ভাবি যে ভাষাটা একটা ব্যারিয়ার, ভাষাটা যে কোনো ব্যারিয়ার নয়, সেইটা এই নাটক দেখে আমি বুঝতে পারলাম যে ভাষাটা কোনো ব্যারিয়ার নয়। উপলব্ধি করতে পারলি, ভীষণ ভালো না, ভীষণ আয়োজন। অনেক দিন পরে এত সুন্দর একটা প্রেজেন্টেশন, উপস্থাপনা, সব কিছু মিলিয়ে, মানে এটা স্টেজ প্রোডাকশন, সব কিছু মিলিয়ে এত ভালো দেখেছি, এত ভালো লাগলো। কথা কালমানবিক ভালো লেগেছে। কথা কালমানবী আমি আগে দেখিনি, আমি ওনাকে আগের দিনই বলছিলাম যে তোমাদের কথা কালমানবী দেখা হয়নি। 91 ওই কি ব্যাচ, 91 ব্যাচ, ওটা দেখা হয়। বলে ওটা দেখাবো, তুমি আগে কথা কালমানবীটা দেখো। স্যার ওভারঅল ভালো লেগেছে? খুবই ভালো, খুবই সুন্দর। কালকের নাটকটা তো ভীষণ সুন্দর, আর আজকেরটাও সৌম্যদেরটা খুব ভালো লাগলো। তো মানে লাভবান হচ্ছি, ভিন রাজ্য থেকে এসে আমরা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। সেকেন্ড ইনসাইড আউট ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজন করেছি আমরা। 5, 6, 7 এটার প্রথম পর্যায়ে রবীন্দ্র ভবনে। এখানে মোট 4টি নাটক অভিনীত হবে। শান্তিপুর সাংস্কৃতিকের নাটক প্রমিথিউস বাউন্ড। দ্বিতীয় দিন হয়েছে ইনসাইড আউটের
মহাভারত আশ্রিত নাটক কথা কাল মানবী, উড়িষ্যার মিরার থিয়েটারের নাটক লাল পায়ে। গুণীজন সম্মাননা, ইনসাইড আউট সম্মাননা পাচ্ছেন বর্ধমানের 5 জন বিশিষ্ট শিল্পী, নাট্যকার, অভিনেতা, পরিচালক দেবেশ ঠাকুর, কবি চিত্রকর শ্যামল বরণ সাহা, আমাদের নৃত্যশিল্পী রামকৃষ্ণ চট্টোপাধ্যায়, বিখ্যাত সঙ্গীত শিল্পী তাপসী ঘোষ এবং যাত্রার বর্ষিয়ান অভিনেতা নীলমণি গাঙ্গুলি। বর্ধমান ইনসাইড আউট এবার আমাদের থিয়েটারের যারা নেপথ্য শিল্পী তাদের নিয়ে এটা উদ্বোধন, তারা এই উৎসবের উদ্বোধন করে শুভ সূচনা হয়েছে তাদের হাত দিয়ে, তাদের হাতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই উৎসবের শুভ সূচনা হয়েছে। প্রথম দিন আমরা অতিথি হিসেবে পেয়েছিলাম আমাদের পশ্চিম বর্ধমানের এবং আমরা সাতকাহানিয়ার নির্দেশক পরিচালক শ্রী কল্লোল চট্টোপাধ্যায়কে, এবং ওদিন আমাদের মধ্যে ছিলেন শান্তিপুর সাংস্কৃতিকের নির্দেশক শ্রী কৌশিক চট্টোপাধ্যায় এবং অতিথি হিসেবে ছিলেন উড়িষ্যার মিরর থিয়েটারের সুভাষ প্রধানজি। এই হলো এই উৎসবের প্রথম পর্যায়, আজকে শেষ হবে এবং উদ্বোধন আজকে সম্মাননার পরে দ্বিতীয় পর্যায়ে থাকছে আসামের সিগেল থিয়েটারের নাটক মুক্ত নিসাঙ্গ। এটায় অভিনয় করছেন, নির্দেশনা দিয়েছেন বাহারুল ইসলাম। বাহারুল ইসলাম ভারতবর্ষের থিয়েটারের একটা বিখ্যাত পরিচিত নাম এবং সঙ্গে আছেন আজকের মঞ্চে ভাগীরথী বাই কদম, উনিও কন্নড় থিয়েটারের একজন বিখ্যাত অভিনেত্রী এবং নির্দেশিকা। এর দ্বিতীয় পর্যায়টা হবে ভাতছালাপাড়ার পুতুল ঘর। তার আগে ওই 13 তারিখ 13-14 দুদিন 13 তারিখ সকালবেলা একটা সেমিনার থাকছে, বিশেষ করে নাটকের মানুষজনের জন্যই। থিয়েটারের সংগঠন, একটা থিয়েটার উৎসব তার দীর্ঘদিন ধরে একটা দল চালাতে গেলে একটা ভালো সংগঠনের দরকার হয়। সেই সংগঠনের বিষয় নিয়ে বলবেন গোবরডাঙ্গা নকশার পরিচালক আশিস দাস। গোবরডাঙ্গা নকশার আশিস দাসের কন্যা ভূমিসুতা দাসের নির্দেশনায় অভিনয়ে একক অভিনয় থাকছে বিউটিফুল মাসি। তারপরে থাকছে কলকাতা বিডন স্ট্রিট শুভম অনুমিত্র খায়ের নির্দেশনায় রূপ তেরা সাস্তানা, একটা খুব মজার নাটক এবং বাদল সরকারের একটা নাটক। বাদল সরকারের এবারে জন্মশতবর্ষ চলছে। থিয়েটার ক্রিটিক আশিস গোস্বামী আসছেন, উনি বলবেন আমাদের প্রবাদ প্রতিম নাট্য ব্যক্তিত্ব মারা গেলেন রতন থিয়াম। রতন থিয়ামের থিয়েটার কিভাবে একদম তার মানে আঞ্চলিক স্তর থেকে কিভাবে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেল, এই নিয়ে বলবেন আশিস গোস্বামী স্যার। ওই দিন সন্ধ্যায় থাকছে 2টো নাটক, আমাদের নিজেদের ইনসাইড আউটের নিজস্ব প্রযোজনা একটি ও স্বপ্ন, এবং দ্বিতীয় দর্শনে থাকছে জম্মুর থেকে লাখিজি গুপ্তা, তার নাটক বেহরুপিয়া। এই হলো মোটামুটি আমাদের উৎসবের একটা চিত্র। এই উৎসব উপলক্ষে একটা সুবিনির বার করেছি আমরা, প্রত্যেকটা দর্শকের মধ্যে দেয়া হচ্ছে। কিন্তু আমরা চাই আপনারা আসুন, বাকি 2টো দিন এই উৎসবকে সার্থক করে তুলুন। আপনাদের সহযোগিতা থাকলে আমরা এই জাতীয় নাট্যোৎসব, যে উদ্দেশ্য নিয়ে জাতীয় নাট্যোৎসব করা, যে শুধুমাত্র বাংলার থিয়েটার নয়, গোটা ভারতবর্ষের থিয়েটার আমরা বর্ধমানে বসে দেখতে পাবো, এটাই আমাদের উদ্দেশ্য ছিল। বিভিন্ন ভাষার নাটক, বিভিন্ন তার নাটকের ভাষা, আঙ্গিক, সবটা তাদের জীবন দর্শন কেমন, সবটা মিলে আমরা এখানে একটা গোটা জাতীয় একটা কি বলবো পরিবেশ তৈরি হবে, আনন্দের পরিবেশ তৈরি হবে, উৎসব হবে, সেটাই আমরা চেয়েছিলাম। আমরা চাই মানুষ আরও আসুক। ওই খাইবার মাছ ধরি চলে এলো আরেক দল। এই সেই মানে সেই যে বলবো একেবারে সেই বঙ্গালুকালের থেকেও জঘন্য অবস্থা। সেই ধাক্কা ধাক্কি গুতো গুতি মারামারি, মানে থাক না বাবা, এত বড় একটা জমি হয়ে গেছে, তুই নিজের মতো ওখানে গিয়ে থাক, এখানে গিয়ে থাক, হবে না। ওই যে নির্বাক না চারবার ওই মালটারে খেদা দিল না, দেখেছো? হ্যাঁ, অন্যরকম বলো, তারা দেবে না। হ্যাঁ, তারপরে ওই যে তোমাদের ওই যে কোন এক বামুন 21 বার ক্ষত্রিয় বংশ ধ্বংস করল। বামুনের কাজ এটা, খাদ্য খাদ্য সব লোক।
একটা কথা তো প্রথমে বলে দিয়েছে, তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। সেদিন ফাল্গুনী দোল পূর্ণিমায় মৃদু মন্দ বাতাস বয়, ভুলো বনে পুলকের আলপনা, বসে মধুর মাধবী রাতে বধুয়া তোমারই সাথে কেটেছিলাম যে জানি। আমরা আপনাদেরই কথা বলি। তখন রাজা ডিক্লেয়ার যে রাক্ষস মণ্ডলকে উদ্ধার করবে তাদেরকে সাথ দিয়ে ঢেকুর তুলবে। তারপর রাজকুমার তিনি রিভলভার হাতে রাক্ষস মেরে চলেছে। প্রথমে যখন সুবর্ণপুরে বলল রাজ, তখন গরম গরম সম্পাদকীয় ছাড়বো, কল্যাণব্রত মহান আদর্শ আর শুনুন, প্রতিদিন মানুষ ভক্ষণের দাবি, তার ঘোষণা অর্ধেক রাজত্ব, জন্মনিপুণ নাই রাজ। এই দিনটারই তো অপেক্ষা ছিল। অসহায় নরন বাঁচতে হলে রাক্ষসের চাহিদা গোপটা মানুষ বাড়াবাড়ি হয়ে গেছে বলছো। এমন একটা খাসা বাঁচতে হলে বাঁচতে থাকো। হ্যাঁ তুমি দেখে নাও আমার ডান চোখটা জ্বালাচ্ছে, লৌহ করে ব্যাপারটা পারে না। হ্যাঁ এই কিন্তু তাই বলেছে তুমি কাউকে পাগলা, দুশ্চিন্তা সে কারণে নয়, তবে আগে সত্যি রাখছই বজ্রকুমারের প্রাপ্য মেটানোর পর মন্ত্রীদের বেতন কমাতে বাধ্য হয়েছে। কি সংবাদ মিস্টার কুঙ্কু পহরি? মহারাজ আমি তো নিচেই ছিলাম। আরে মানে আপনার পাহাড়ে নিচে ছিলাম। হ্যাঁ বলো, গিভ মি দ্য গুড নিউজ। দেখলাম বজ্রকুমার হাতে ওইটা নিয়ে পাহাড় থেকে নেমে আসছেন। ঘন্টা আরে আরে দুধ নয়, দুধ মিস্টার দুধ। তোমার প্রদত্ত সংবাদে আমার মন পাগলুক্ত, হৃদয় উল্লাস। I love you too much. Live without you loving me back. I love you too much. Heaven's my witness and this is the fact. I know I belong when I sing this song. There's love above love and it's ours 'cause I love you too much. Hush! I live for your touch. I whisper your name night after night. I love you too much. There's only one
feeling and I know it's right. I know I belong when I sing this song. There's love above love and it's hard to love you too much. কৈফিয়ত নয় কি বললেন মহারাজ? কিসের বিচার কুমার? কেন? আমার নিজের বিচার। শুনেছি আমার রাক্ষস মারার ব্যাপারটা নাকি পুজরুক হিসাবে কথা উঠেছে। আপনার সমস্ত রাজ্যে তো সেরকমই গুজব রাষ্ট্র হয়েছে। আপনি নাকি একটি রাক্ষস না মেরে ফাঁকি দিয়ে রাজত্ব কাঞ্চন মূল্য আদায় করেছেন। কে রটাচ্ছে? আপনি? না, আমি কেন? তেপান্তরে লিখেছে আজকের গরম খবর। তেপান্তরের ষড়যন্ত্রে আমার বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ উঠেছে তা আমি কিছুতেই মেনে নেব না। তেপান্তরের দোষ কি? প্রমাণ চাই, প্রমাণ। রাক্ষসের মাথা তো আসলে এই মাটির মুন্ডু। আপনি যেরকমটা দেখিয়েছেন এরকম তো বাজারেও কিনতে পাওয়া যাচ্ছে। কি? হ্যাঁ, তেপান্তরে লিখেছে। আরে কি করেছে তেপান্তরে? আমার বিরক্ত নিয়ে ভদ্রকুমার নাকি একটি রাক্ষস মারেননি, ফাঁকি দিয়ে রাজত্ব ও কাঞ্চন মূল্য আদায় করেছে। সবাইকার মত একরকম নয়, তবুও একটি রাক্ষসের লাশ যখন পাওয়া যাচ্ছে না, এ বিষয়ে ভদ্রকুমারের থেকে কিছু শুনতে পেলে ভালো হয়। নাটকের নির্দেশক আজকে আলো পরিচালনা করেছে মনোমিত্র খাঁ। মনোমিত্র দাকে দেখো। আমি একবারে সরাসরি মনোমিত্রদার কাছে চলে যাচ্ছি। দাদা কিছু একটু বলো। বলার বলতে প্রথমত আমি ওকেই বলছিলাম সকালে যে এইটা আমরা কোনোদিনও ভাবিনি যে ইন্টিমেট একটা জায়গায় করবো। আমরা মূলত ভেবেছিলাম এটা মঞ্চে করবো। তাই আমি খুব অপেক্ষা হয়েছিলাম এই মুহূর্তে ও বলবে যেটা একটা কল শো আছে। আমি বললাম যে আমি এক্সপেক্ট করিনি নাটকটা কল শো হবে বলে, কিন্তু বাদল সরকারের লেখা এবং রবীন্দ্র মিত্রর গল্প এই নাটকটি একটা ভিন্ন ধরনের স্যাটায়ার, অনেকগুলো কথা বলে এবং সেটাকে আমরা কিছু সমসাময়িক সময় সমসাময়িক কথা দিয়ে বলার চেষ্টা করেছি। এটা কোনো কারোর একার বাহবা বা ভূমিকা নয়, এটা এই টিমটা দেখছেন ওইখানে আরো আছে, মেকআপে আরো আছে, পেছনে তো মিউজিক যারা বাজিয়েছেন তারা তো আছেই। এটা সবার মিলিয়ে একটা সম্মিলিত প্রয়াস। এবং শেষ কথা এটাই যে ইনসাইড আউটকে অনেক ধন্যবাদ আমাদেরকে মানে আরেকটা ইন্টিমেট স্পেসে এক্সপেরিমেন্ট করার সুযোগটা করে দেওয়ার জন্য। আমরা এই স্পেসগুলো খুঁজছি কিভাবে কাজ করা যায়, প্রসেনিয়ামটা দিনের পর দিন পেতে খুব মুশকিল হচ্ছে। তো এটুকুই বলার, সবাই ভালো থাকবেন। লড়াই একসাথে লড়তে হবে বন্ধু। ছেলেটা খুব ভুল করেছে। অন্ধ ছেলে, অন্ধ ছেলে, ব্যর্থ। ছাদে এসে দেখা করবি, আর যদি কাউকে জানিয়ে দিই আমরা তোকে একটা তোর ব্যাস মাথার ভিতর স্বপ্ন নয়, কোন এক বোধ কাজ করে। ভালোবাসা নয়, চিন্তা প্রার্থনার অক্ষ
ফাটা তারার ক্রন্দন। किसी का 10 साल पुराना मुकदमा चल रहा था तो किसी की 4 लड़कियां तुझे लड़ना चाहिए था। एक स्त्री तो ये जानने के लिए आई कि गर्भवती स्त्री को लड़का होगा कि लड़की। किसी की अपने पति से नहीं पट रही थी तो किसी का पति अपनी सास के साथ भाग गया था। चमत्कार संभव नहीं तो देखो आस्था पर सवाल ही केवल स्वीकार करो। 108 भोले बाबा के गले का रुद्राक्ष, जिनके पास कभी कोई मेकअप किट भी नहीं होती, कहीं कहीं से सस्ता पाउडर क्रीम लगाकर बाजार में घूमते हैं और लोग कहते हैं कि तुम क्यों ये नौटंकी करते हो, किसी देवी देवता का रूप बना ले। सुबह भोर को शाम के समय हमारे घर पे एक दूसरा दफ्तर चलता है, हाँ? बिल पास करवाना हो तो वहां नहीं कराना। अरे ऐसे नहीं मिनिस्ट्री के ग्रांट मिलती है, ऐसे नहीं जाकर एनएसडी में शो मिलता है, पहले कोई गुरु बनाना पड़ता है। धराशायी होते जो सैनिक थे सब मुझे छोड़ भाग खड़े हुए। मैं युद्ध भूमि में मृत्यु का इंतजार कर रहा था और मेरे चारों उन व्यग्र मरकटों से भाग पाना संभव न था। उन्होंने मुझे भी घेर लिया। दूर हटो, मेरी तरफ कहां बड़े चले आ रहे हो? मिला था, अब फिर कहां जाऊंगा पता नहीं।
छोटी बच्ची है वो। विचारों की सांस पर तेज होती है। इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद, इनकलाब जिंदाबाद। মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি। हेलन केलर की लाइफ पर ऐसे एक दो लोग और हैं वो ऐसे ही छोटे छोटे परफॉर्मेंस बना के ट्रैवल करके स्कूल्स कॉलेजेस में जाके परफॉर्म करते यहाँ फेस्टिवल में आके मुझे क्योंकि पहले जब आप फेस्टिवल करते हैं यहाँ एक बड़ा हॉल है, वहाँ पे नाटक करना कितना मुश्किल होता है। वहाँ नाटक ले जाना लोगों को और सारा अरेंजमेंट करना इतना मुश्किल है, इतना तकलीफ वाला काम है थिएटर वालों के लिए। तो ये इस तरह से जैसे कुटुंबा ने स्पेस बनाया, आप लोगों ने कोऑर्डिनेट किया और ये इतना अच्छा मुझे लगा इंटीमेट स्पेस। আমার এমনি নাটক আমার খুব ভালো লাগে এবং এখানে অনেক রকমের বাইরের আর্টিস্ট এনেও যে প্রোগ্রাম করা হয় এটা আমার সব থেকে ভালো লাগে, কারণ আমরা বাইরে গিয়ে তো নাটক দেখতে পারি না। আমরা বর্তমানের মানুষ বর্তমান বেসিস থাকে এবং ইনসাইড আউট এটা যে আয়োজন করেছে তার জন্য সত্যি ওদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আমরা অনেক কিছু পাই, অনেক কিছু। যে এখানে যেটা এর আগে প্রথম পার্ট যেটা হয়েছিল সেখানে অনেক বাইরে বাইরে দল এসেছিল এবং কিছু কিছু নাটক ছিল এত ভালো লেগেছিল সেটা তুলনা নেই। এবং আজকে যেটা অনুষ্ঠিত হলো সেটাও তো মানে একাঙ্ক হয়ে একা যে এতগুলো ক্যারেক্টার করা যায় সেটাও আমার কাছে সত্যি ভীষণ ভালো। যদি কেমন কি লাগলো একটু জানান। না, এটা যে ইনসাইড আউটের দ্বিতীয় জাতীয় নাট্যমেলা যে হচ্ছে আগামীকাল পর্যন্ত, আমরা যে প্রথম পর্যায়ে অসাধারণ কিছু নাটক দেখেছি, নাটক 4 রকমের স্বাদের অসাধারণ লেগেছে। দর্শক সংখ্যা একটু কম ছিল নানান কারণে হয়তো, কিন্তু খুবই মানে সাকসেসফুল এবং সবচেয়ে বড় কথা এমন সর্বাঙ্গ সুন্দর আয়োজন খুব কম দেখা যায় এবং সংবর্ধনা অনুষ্ঠান সমস্ত কিছু মিলিয়ে অপূর্ব। এবং এই দ্বিতীয় পর্যায়ে যে পুতুল ঘরে অনুষ্ঠানটা চলছে, আজকে সকালে একটা সেমিনার হয়েছে এবং এখন হলো বিউটিফুল মাসি। ভবিষ্যতার কথা সবাই জানেন, এনএসটি থেকে পাস আউট, অসম্ভব ভালো কাজ করে সেই ছোট্টবেলা থেকে। আজকে দেখে চমৎকার লাগলো, নতুন করে বলার কিছু নেই।